ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাটা যে পরিমাণ উপভোগ্য ছিল সবার কাছে, যেরকম প্রত্যাশিত ছিল, সেই রকম খেলা দেখার সাথে মনে হয় ফুটবলের মধ্যে তো ফুটবল কুংফু দেখলাম আর কি। এই খেলাতে যে পরিমাণ দর্শক হয়েছিল, মোটামুটি বাছাই পর্বে এরকম দর্শক হর হামেশায় হয় না। তবে হওয়ার পরও খেলার আগের যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে যে পরিমাণ হচ্ছে হাতাহাতি হয়েছে, সেক্ষেত্রে সেখানে পুলিশও ইনভলভ হয়েছিল ব্রাজিলের। সেখানে দেখা গেছে আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিল সমর্থকরা কিন্তু পিটিয়েছে। সেদিক থেকে ব্রাজিল যে পুলিশ ছিল তারাও কিন্তু সেখানে গিয়ে মোটামুটি আর্জেন্টিনার সমর্থকদেরকেও কিন্তু সেম একই রকম আচরণ তাদের সাথে করেছিল, যেরকম আচরণটা হচ্ছে ব্রাজিল সমর্থকরা করেছিল। সেদিক থেকে আসলেও একটা বিশ্বকাপ ফুটবল খেলা আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা এইরকম প্রত্যাশিত বা অপ্রত্যাশিত ঘটনাটা কেউই করে না আসলে। আসলে দুইটা দলই হচ্ছে বিশ্বের র্যাঙ্কিং এর মোটামুটি ভালো পজিশনে থাকা দল। সেই দিক থেকে এই দুই দলের মধ্যে হচ্ছে আমরা যে মানে আকর্ষণটা নিয়ে খেলাটা দেখতে চাই, সেই খেলার মধ্যে আসলে এটা পাই না। কারণ শুরুর থেকে মারমুখী খেলতেছিল ব্রাজিল, সেক্ষেত্রে হচ্ছে প্রায় 26টার মতো হলুদ কার্ড পেয়েছে টিমগুলো। সেখানে যদি 11 জন করে হিসাব করি, 22 জন প্লেয়ারের মধ্যে 26টা হলুদ কার্ড। প্লেয়ারের চাইতে হলুদ কার্ডের সংখ্যাই বেশি, একটা লাল কার্ডও ছিল তার মধ্যে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি এই রকম খেলার মধ্যে যদি আমরা আসলেও বিশ্বকাপের যে বাছাই পর্বগুলো যদি হয়ে থাকে, তাহলে আসলে খেলাটা কিন্তু খেলা থাকে না। কারণ ব্রাজিল একটা ছন্দের টিম, যেটা আমরা বরাবরই বলে থাকি, ব্রাজিল টিমের মতো ছন্দের খেলা আর কোনো দেশ খেলতে পারে না। রোনালদিনহো ছিলেন, রোনালদো ছিলেন, তারপরে দিবালদো ছিলেন, এইরকম যারা যারা ফুটবলার ছিলেন, কিংবদন্তি ফুটবলারদের একটা টিমের থেকে এরকম আচরণটা আসলে আমাদের মধ্যে থেকে আসলে করাটা উচিত না। যে ব্রাজিল যারা বিশেষ করে ফুটবলার আছেন, করি যে ব্রাজিল টিমের মতো টিম আসলে এই বর্তমান সময়ে ব্রাজিল কিন্তু ভালো একটা টিম আসলে। এর আগে বিশ্বকাপের সময় যে টিম নিয়ে ব্রাজিল এসেছিল সেটা অবশ্য বিশ্বকাপে জয়ী করার মতো টিমই ছিল। এরপরে তিতে ছেড়ে যাওয়ার পরে এরপরে একটা ম্যাচও তারা জিততে পারছে না। আর্জেন্টিনা গত ম্যাচ হেরেছে, সেই দিক থেকে দুইটা দলেরই চেষ্টা ছিল আজকের ম্যাচটা জেতা। সেই দিক থেকে খেলার মধ্যে যেমন কম্পু হয়েছে। আর আর্জেন্টিনা দল যে গোলটা করেছে হচ্ছে কর্নার কিক থেকে গোলটা ছিল, হেড করে গোলটা দিয়েছে। আসলে এই ধরনের খেলা কিন্তু আসলে এই দুইটা টিম থেকে কেউ আশা করে না। আর এরকম একটা ঘটনা, খেলার শুরুর আগে মারামারি, খেলা চলার সময় মারামারি, এত পরিমাণ ফাউল আসলেও এই দুইটা টিমের কাছ থেকেও আশা করেন। এটা মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখছিলেন, এরকম মনে হচ্ছিল এই খেলাটা দেখে। তবে জেনুইনই আসলেও এরকম খেলা এই দুইটা টিমের কাছ থেকে অন্তত আশা কেউই করে না। দুইটা টিমের মধ্যে ভালো প্লেয়ার ছিলেন, ব্রাজিলের কিছু প্লেয়ার ছিলেন যারা হচ্ছে বিশ্বকাপে বাদ পড়েছিল। যেহেতু দুইটা টিমই হচ্ছে বিশ্বকাপ জয়ী টিম, গত বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে, আর হচ্ছে ব্রাজিলের আগে প্রায় 5টা বিশ্বকাপ জিতেছে। সেই দিক থেকে আসলে আমরা বলতে গেলে এই বিশ্বকাপে বাছাই পর্বটা এরকম না হলেও চলতো। যেহেতু আপনি ব্রাজিল সমর্থকদের আমরা বাংলা ভাষায় অনেকেই বলে থাকি, বাঙালি যারা বলে থাকি ব্রাজিল সমর্থক একটু উগ্র উগ্র। আসলে জেনুইনই যে ব্রাজিলটা আগে খেলতো তারা কিন্তু উগ্র ছিল না, তাদের মধ্যে একটা ছন্দ ছিল। আর্জেন্টিনার প্লেয়ারদেরকে আমরা বলে থাকি যেটা হচ্ছে নর্মালি তারা যে খেলাটা খেলে যায়, আর্জেন্টিনা একটা খেলার একটা ধরন হচ্ছে সবসময় ব্যাক পাসে বেশি খেলে। যার মানে একটা খেলা, এই খেলার মধ্যে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল ব্যাক পাস থেকে, কপাল ভালো গোলটা হয়নি। তবে আর্জেন্টিনা ব্রাজিল খেলার মধ্যে এরকম অপ্রত্যাশিত ঘটনাটা আমাদের কারোই কাম্য নয়। সেহেতু এদিক থেকে বলতে হয় যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলাটা আনন্দদায়ক এবং উপভোগ্য হওয়াটাই হচ্ছে সবচাইতে আমাদের কাছে চাওয়ার। সেদিক থেকে ডেফিনেটলি আমরা বলবো যে আসলে এই খেলাটা যতটুকু উপভোগ দেওয়ার জন্য নিয়েছিলাম, সেটা তার চেয়ে বেশি দেখেছি আসলে ফাউলই বেশি দেখেছি। আসলেও প্রত্যেকটা টিমের প্লেয়ারই অথবা বিশেষ করে ব্রাজিল টিমের প্লেয়াররা একটু উগ্রভাবে ছিল তাদের মনে, তাদের যাতে করে খেলার আগেই যে ঝামেলাগুলো হচ্ছে সেই দিক থেকে যাতে আর্জেন্টিনা টিমটাকে একটু দুর্বল করে দেওয়া যায়, যাতে তাদের মনোভাবটা ভেঙে দেওয়া যায়। এই জন্য হয়তো এরকম কাহিনী হতে পারে। তবে টিতে ছেড়ে যাওয়ার পরেও আসলে ব্রাজিল টিমটার যে অবস্থা হয়েছে, একটা ম্যাচও তারা জিততে পারছে না, সেদিক থেকে তাদের জন্য শুভকামনা অবশ্যই থাকবে। আর আমরা চাবো অবশ্যই ব্রাজিল টিম আর্জেন্টিনা দুইটা টিমই যেন বিশ্বকাপ ফাইনাল খেলে অথবা বিশ্বকাপ খেলে, অন্তত বাছাই পর্ব শেষ করে তারা খেলে। কিন্তু যেভাবে ব্রাজিল চলে আসছে এইভাবে থাকলে হয়তো বিশ্বকাপ বাছাই পর্বের থেকে হয়তো ব্রাজিল বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দিক থেকে ব্রাজিল সাপোর্টারই হন আপনি আর্জেন্টিনা সাপোর্টারই হন, কেউই কিন্তু চায় না ব্রাজিল হারুক আর্জেন্টিনা হারুক, দুইটা দল বিশ্বকাপ আসবে, খেলার একটা আমেজ আসবে। তবে আজকের খেলা, এই খেলা যদি ব্রাজিল সবসময় খেলতে থাকে তাহলে ডেফিনেটলি ব্রাজিল বাদ পড়ে যাবে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যাবে। এটা আমরা কখনোই কাম্য না, আমাদের এটা আমরা কখনোই চাই না। যে যে দলের সাপোর্টারই হোক। নেইমার যেহেতু ইনজুরিতে আছেন, আর ব্রাজিল যে টিমটা গুছিয়ে নিয়ে আসলে তাদের মধ্যে খেলাটার মধ্যে যে আগের যে মনোভাবটা ছিল,
সেই জিনিসটা ব্রাজিল টিমে বর্তমানে নেই। এদিক থেকে আমরা চাবো ব্রাজিল টিমটি খেলাটি গুছিয়ে এনে আশা করি যে বিশ্বকাপ যে খেলাটা আছে তারা খেলবে, অবশ্যই আমরা তাদের সে দেখতে পাবো আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষকে। এবং আমরা সবাই চাই ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই হচ্ছে ফাইনাল খেলুক, ফাইনালটা আমরা দেখবো। আর এই জন্যই হচ্ছে এরকম একটা ম্যাচ যদি প্রতি বছর একবার এটা খুবই প্রত্যাশিত ম্যাচ হয়। আর এরকম ঘটনা আসলে সচরাচর কেউ আশাও করে না। আমরা আশা করি দুইটা টিমই আসলে ভালো খেলুক এবং ছন্দের মধ্যে খেলুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।